2026 এক্সামিনেশন বিল পাস হতে চলেছে লোকসভায়, তাতে প্রশ্ন ফাঁস সংক্রান্ত যে এই এত ঘটনা ঘটছে, শাস্তি জরিমানা উভয়ই হবে, কড়া বিল আনছে কেন্দ্রীয় সরকার। সোমবার পেশ হবে এই বিল লোকসভায়। দেখুন, নরেন্দ্র মোদীজি বরাবর এসব বিষয়ে জিরো টলারেন্সের নীতি নিয়ে চলেন এবং আন্দোলনকারীরা তার প্রতি আস্থা রেখেছেন এবং তিনি ব্যবস্থা নিচ্ছেন এবং গোটা দেশবাসীর আস্থা আছে এবং তিনি শুধু বিল আনা নয়, কার্যকর করার ক্ষেত্রেও ফাস্ট ট্র্যাকের কথা বলেছেন। বাকি বিস্তারিত বিলে আমরা জানতে পারবো বিল প্লেসের আগে, অনুমোদনের আগে। এর থেকে বেশি কিছু বলা কোনো মুখ্যমন্ত্রী উচিত। মেটিয়া বুরুজের যে বিধায়ক রয়েছেন সেখান থেকে তার তৃণমূলের তার সঙ্গে যে দলের ক্যাম্পেইন সেক্ষেত্রেও যোগ পাওয়া গেছে যে অভিযুক্ত আফরোজ। তৃণমূল কংগ্রেস তো জামাতিদের পার্টি, সবাই জানে। অর্থাৎ জামাতিদের সঙ্গে যোগ থাকবে, এটা স্বাভাবিক। এদের বন্দে মাতরম গাইতেও অসুবিধা, যদিও আমরা বাধ্য করাচ্ছি। জাতীয় সঙ্গীত গাইতেও অসুবিধা, 26শে জানুয়ারি হোক 15ই আগস্ট পালন করতে এদের অসুবিধা হয়। আইনের শাসনের মধ্য দিয়ে গুন্ডাদের দমন আমরা করব, আর বাক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা প্রত্যেকের থাকবে। যে কেউ তার স্বাধীন মত প্রকাশ করতে পারে। সরকারি সব স্তরে কথাবার্তা বলা, আলোচনা করার সুযোগ আছে। কিন্তু এই যে শক্তি যারা সাংবাদিকদের বেছে বেছে পিটিয়েছে, নির্দয়ভাবে পিটিয়েছে, খুন করার জন্য পিটিয়েছে, এদেরকে গুন্ডা দমন আইনেই সাজা দেওয়ার ব্যবস্থা হবে।